মিষ্টি ক্যান্ডির নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে হলো কী বার, আজকে ভুলে গেছি। হ্যাঁ, আজকে হলো শনিবার। তো আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তার কারণ হলো আজকে একটা স্পেশাল ভিডিও, কারণ আজকে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি হলো কলকাতা টু নর্থ বেঙ্গল। তো সেজন্য একটুখানি টেনশনও আছে, একটু আনন্দও হচ্ছে। আর সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকেই হয়তো যায় কলকাতা টু নর্থ বেঙ্গল, কিন্তু আমাদের এটা ফার্স্ট টাইম বলে আমরা একটু এক্সাইটেড বেশি। আর পেছনে রয়েছে কুট্টুসকে পুরো বেড রেডি করে দেওয়া আছে। কুট্টুস পুরো একদম বেডের মধ্যে শুয়ে থাকতে পারবে, ঘুমিয়ে থাকতে পারবে, বসে থাকতে পারবে, কোনো প্রবলেম নেই। আর আমি সামনেই বসেছি। যদিও ঘুমিয়ে পড়ে তখন আমি পেছনে নয় যাবো, একবার দেখবো, আর না হলে সামনেই থাকবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আর অনেকদিন ধরে ভাবছিলাম যাবো কিন্তু সাহস হয়ে উঠছিল না। তো আজকে বললাম ঠিক আছে, আজকে না ট্রাই করে দেখাই যাক। তো চলো দেখতে থাকো। তারপর দেখি কত দূর আমরা বেরিয়েছি হলো সকাল 6টা। আমাদের ইচ্ছে ছিল ওই 5টা নাগাদ বেরোনোর, কিন্তু আলটিমেটলি সেটাকে 6টায় দাঁড়িয়েছে। আর এবার দেখি কখন পৌঁছোই। অবশ্য আমরা একদম ডিরেক্ট নর্থ বেঙ্গল, মানে ডিরেক্ট জলপাইগুড়ি যাচ্ছি না, আমরা এখান থেকে যাবো হলো রায়গঞ্জ। তো সেখানে আমরা 1 নাইট স্টে করব, করে পরের দিন আবার ভোরবেলা বেরোবো জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। এখন এই আমরা হাইওয়ে পেলাম, আর পেছনে কুট্টুসে ঘুমিয়ে পড়েছে। ভীষণ সুন্দর করেছে হাইওয়েটা, দাঁড়াও হেভি করেছে, স্মুথ রাস্তা, পুরো বাটার একদম। যে ড্রাইভ করছে সে তো হেভি এনজয় করছে মনে রাস্তাটা। তার সাথে এখন তো কথা বলাতে পারছি না, পরে দেখি কখন আমরা নামবি, কারণ আমাদের একটু ব্রেকফাস্টের জন্য নামতে হবে। তো তখন নেমে ভালো মন্দ আমাদের সাথে কথা বলবো। করছি, মানে সেই রাস্তাতেই যাচ্ছি। রাস্তা তো দারুণ সুন্দর, মানে কোনো বলার অপেক্ষা রাখে না। ভীষণ ভালো রাস্তা করেছে। তো ভীষণ এনজয় করছি যাওয়াটা। আর চলো তাহলে দেখতে থাকো, আবার নেক্সট কোন স্টপেজ আসে তোমাদের সাথে শেয়ার করবো। তোমার এক্সপিরিয়েন্স? দারুণ রাস্তা করেছে, দারুণ অসাধারণ রাস্তা। এই প্রথমবার যাচ্ছি এই রাস্তা দিয়ে, এতটা ভালো পাবো আশা করিনি। দারুণ, এখনো পর্যন্ত তো খুব ভালো। এরপরে হয়তো একটা বাজার টাজার করবে, একটু ভিড় হবে বহরমপুরের কাছে। এখন দারুণ রাস্তা। বেতুয়াডাহরি ফরেস্ট, এটা কি কৃষ্ণনগরের মধ্যে পড়ে নাকি আগে? কৃষ্ণনগর আগে। তো এখনো কৃষ্ণনগর পৌঁছোইনি আমরা। ওখানে কৃষ্ণনগর পৌঁছলে তারপর নামবো, নেমে ওখানে ব্রেকফাস্ট করবো। আর অলরেডি কুটুস উঠে গেছে, আমার কোলে শুয়ে আছে। এখন পেছন থেকে সামনে চলে এসছে। কুটুস শোবে না পেছনে কেন? কেন কেন? সবাইকে হাই করে দাও। হাই বলে আমি। তুমি এক্সাইটেড? কোথায় যাচ্ছ তুমি? আমি কোথায় যাচ্ছ? বেবে বেবে কোথায় যাচ্ছ? মাউন্টেন। আচ্ছা, ও মাউন্টেন যাচ্ছে। বা হেভি তো ফরেস্টে, কিন্তু গাছে কোনো পাতা নেই। পাতা নেই কারণ এই বর্ষা আসবে। তারপরে এই মাউন্টেন দেখতে যাচ্ছ? আর কি দেখবে? কি দেখবে? আইস দেখবো। আইস দেখবে? ও বাবা। তো নেক্সট আমাদের কৃষ্ণনগর নেমে তারপর বল আমি এখন ঘুমোবো। আবার ঘুমোবে তার টোল প্লাজা। ডোনাট কি খাবে তুমি? ডোনাট খাবে? আর কি খাবে?
এইখানে রয়েছে আমাদের ব্রেকফাস্টের জিনিস। আমরা কোথাও এমনি কোনো রেস্টুরেন্টও করব না। এখানে বিস্কিট আছে, কলা আছে আর ক্রিম রোল আছে। টোল প্লাজাতেই ব্রেকফাস্ট করে নিই। এখন 8টা মতো বাজছে। তারপর যদি মাঝে আবার কিছু প্রবলেম হয় তখন দাঁড়াবে। ক্রিম রোল, এই রোলটা আমার খুব পছন্দের। হ্যাঁ, তোমার কি গা হাত তো ব্যথা হয়ে গেছে? না না, আজকে কোনো অসুবিধাই হয়নি, ও আরামসে এসেছে। রাস্তাটা আসলে অ্যাকচুয়ালি খুব ভালো রাস্তা, সেই জন্য জানি না পরে কি আছে। তারপরে তো এখন খুব ভালোই গেল রাস্তা। তোমরা পুরোটা খেতে চলো পারবে? ব্রেকফাস্ট করে নিই। One, how many one? কেমন আছো? চিকেন হবে কি করতে হবে জোরে বলো। নতুন আমি ব্রেকফাস্ট হয়েছে আর কিছু সকল এন্ডা আমার 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 শিবি করি, তারপর আমি হোমে যাচ্ছি। কমপ্লিট। এখন আমরা আবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, সরি রায়গঞ্জের উদ্দেশ্যে। এটা কপি মাস্টার, অনলোড ওখানে শেষ, এবার হচ্ছে সিঙ্গেল ওয়ে। কপি ক্যাট আমার সিঙ্গেল ওয়ে। হ্যাঁ দুষ্টু। তো চলো এখান থেকে চলো কুটুস। কত মামা চলো, আমরা এখন মুর্শিদাবাদে ঢুকে গেছি। সে ঢুকে আছি। মুর্শিদাবাদে ঢুকেছি এখন। এতক্ষণ তো বেশ মেঘলাই পেয়েছিলাম, এক জায়গায় দেখলাম একটুখানি বৃষ্টি হলো ঝিরিঝিরি, তো এখন আবার রোদ উঠে গেছে। দুষ্টুমি করছে, রোদ উঠে গেছে এখন। রোদ উঠে আছে। এই দুষ্টু চুপ কর। তো আর এক জায়গায় নামবো, এবার দেখি কোথায় মোটামুটি ফাঁকা থাকে সেখানে একটুখানি নামবো, আবার রেস্ট করবো, তারপর আবার। তো চলো চলো টোল ক্রস করলাম। এখন বাজে হলো 10টা। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। রাস্তায় মোটামুটি ফাঁকাই ছিল, মানে খুব একটা প্রবলেম হয়নি। ওই কিছু কিছু জায়গায় বাজার পড়েছে, কিন্তু সেরকম খুব একটা ভিড় বা জঞ্জাট কিছু ছিল না। তো আমি এখন সামনে থেকে পেছনে চলে এসেছি। এখন না, একটু আগেই এসেছি, কারণ কুকুর ঘুম থেকে উঠে পড়েছিল, তো ও আর পেছনে বসতে চাইছে না, এই জন্য চলে এসেছি। আবার ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে একটুখানি ডিপে গেলে তারপর আমি সামনে যাব আবার। তো এখন আমরা বহরমপুর ফারাক্কা হাইওয়েতে আছি। একটু পরে দেখি, বাইরে একটুখানি নেমেছিলাম কিছুক্ষণ আগে, প্রচণ্ড গরম, রোদের প্রচণ্ডই তাপ। তো আমরা আর একটু পরে আবার কোনো ধাবা টাবা পেলে সেখানে ইচ্ছে আছে দাঁড়ানোর। তো চলো, তোমাদের মিনিটে মিনিটে আমি জানাতে থাকবো কতদূর পৌঁছালাম। তো দেখা হচ্ছে পরে আবার। বারোটা মতো বাজছে, আমরা ফারাক্কা ক্রস করছি। তো যখন ট্রেনে করে যাই রাস্তাটা দিয়ে, মানে ট্রেন লাইন দিয়ে, তো তখন তো ভীষণ ভালো লাগে দেখতে। কিন্তু এখন যেহেতু রোড দিয়ে যাচ্ছি, তো সেই জন্য নদীটা ভালো দেখা যাচ্ছে না ক্লিয়ার। তো দূর থেকে যেটুকু দেখতে পাচ্ছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। এখন বাজে হলো 12টা, আমরা ফারাক্কা ক্রস করছি। আর প্রচুর জ্যাম ছিল এই রাস্তাটায়। মাঝে আর কোথাও দাঁড়াইনি, শুধু একবার ওই ওয়াশরুমের জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। ওই যে পেছন থেকে আমার কপি ক্যাট। দুষ্টুমি করছো? হ্যাঁ হ্যাঁ করছি। দুষ্টুমি করছো? হ্যাঁ হ্যাঁ তোমার কি দুষ্টুমি করতে ভালো লাগে? হ্যাঁ, তুমি ভালো লাগে। ভালো লাগে, ও আচ্ছা ঠিক আছে। কি দুষ্টুমি করো। করছিস? পুরো শুকিয়ে গেছে, দেখো জল বালি হয়ে গেছে। জল ছাড়েনি তো এইদিকে যাবে। দেখা যাচ্ছে না দিদি, এই তো জল কোনা দেখা যাচ্ছে। সে দেখা যাচ্ছে, কিন্তু ট্রেন দিয়ে গেলে বেশ সুন্দর পরিষ্কার ক্লিয়ার দেখা যায়। এইদিকে জল ছাড়ে। এখনো ওর টায়ার্ড হয়নি, তো এখনো পুরো ভরপুর এনার্জি রয়েছে। ভাতু
আমি ভরে যাবে তাহলে আমি ভরে যাবে। এখন বাজে হলো 1:30। ভাজা, বাঁধাকপি, পাঁপড়, মিষ্টি, এত কিছু তো আমি খেতেই পারবো না। তুমি কি শুধু লস্যি আর এটা খাবে? লস্যি আর কোল্ড ড্রিঙ্কস। একটু আস্তে আস্তে নেমে যা, নেমে যা, নামো, নেমে যাও। নাম নাম, ছেড়ে দে, ছেড়ে দে, আয়। ইয়ে হলো আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, তো একমাত্র আমি আর কুটুস একটু ভাত খেয়েছি, আর ও তো লস্যি আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। ও কোল্ড ড্রিঙ্কস মানে খাওনি, শুধু লস্যি খেয়েছো না? শুধু লস্যি খেয়েছো না? অসম্ভব দারুণ খাবার এই ধাবাটার, পরদেশি ধাবা, ভীষণ ভালো খেতে। যদি আসি তাহলে ননভেজ ট্রাই করবো, আজকে আপাতত ভেজই ট্রাই করলাম। এখানে এই যে এখন দেখেছে প্লেগ্রাউন্ড, তো এখন এই জন্য একটুখানি রেস্ট করছি, করে নিয়ে তারপর আবার রওনা দেবো। মোটামুটি আর 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে। আজকের এই ভিডিওটা বেশিরভাগই জার্নি পাবে, তো আর বেশি বিশেষ কিছু নেই। তবুও আমি এটা শেয়ার করেছি এই কারণেই, কারণ আমার যেহেতু লাইফের ফার্স্ট টাইম এটা, তো সেই জন্য আমি ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করা যাক। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, ঠিক আছে? জাস্ট একটু 2-3 বার আমার থেকে দিয়েছিলাম, খুব একটা পেট করে খাওয়াইনি, কারণ ওখানে গিয়ে বাড়িতে ওই মাসির বাড়িতে গিয়ে তো খেতে হবে, তো সেই জন্য। আর পেছনে বেশ আরাম করে বসেছি এখন, হাত পা ছড়িয়ে। আমার বলতে হবে না, ওই বলে দিবে সব। চল পাঁচটা 20, তো আমরা এখানে পৌঁছেছি প্রায় 3:30, 4:45 হবে। তো এসে লাঞ্চ করলাম, ফ্রেশ হয়ে লাঞ্চ ওই মোটামুটি 4:45টায় করেছি, মানে বিকেলের টিফিন হয়ে গেছে, ওটা লাঞ্চ হয়নি। আর তো যাই হোক, অনেক বছর পর এলাম। আমি ফার্স্ট টাইম যখন এখানে মাসির এখানে এসেছিলাম তখন আমি খুব ছোট ছিলাম, তখন মাসির বিয়ে হয়েছিল, আর তারপর এলাম, তো সব কিছুই নতুন নতুন দেখছি। তো যাই হোক, নর্থ বেঙ্গলের জন্য যে আমাদের ট্রিপ আজকে স্টার্ট হয়েছিল, সেটা আপাতত আজকের মতো রায়গঞ্জে এন্ড। তো কালকে মর্নিংয়ে আবার আমরা বেরিয়ে যাবো ওখান থেকে 8:30 নাগাদ ব্রেকফাস্ট করে জলপাইগুড়ির জন্য। তো দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।